নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে। সেই জন্য বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ও তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে আপডেটটা আছে বন্ধুরা, আমাদের ভারতীয় জাতীয় দল ত্রদেশীয় টুর্নামেন্ট খেলার জন্য ভিয়েতনামে যেতে চলেছে। তো ভিয়েতনামে যাওয়ার আগে গতকাল কিন্তু শেষ অনুশীলন সারলেন যুব ভারতীর ক্রীড়াঙ্গনের মাঠে। তাই 12ই অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যাবেন ভারতীয় দল। তাই ভিয়েতনামে যাওয়ার আগে গতকাল কিন্তু দীর্ঘক্ষণ অনুশীলন করেন আমাদের ভারতীয় দল। 23 জন ফুটবলারের নাম ঘোষণা করেছে কোচ মানালো মার্কোয়েজ, এবং বাদ পড়লেন কিন্তু আবারও রহিম আলী, অনিরুদ্ধ থাপা এবং নন্দকুমার। সাধারণত 9 অক্টোবর থেকে ভিয়েতনামের বিরুদ্ধে ত্রদেশীয় টুর্নামেন্ট খেলার কথা ছিল, তবে লেবানন ও ভারতের মধ্যে যে ম্যাচটি ছিল সেই ম্যাচে লেবাননের তাদের দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদের কিন্তু ত্রদেশীয় টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে। যার ফলে এরপর ঠিক হয় যে 12ই অক্টোবর ভিয়েতনামের বিপক্ষেই বন্ধু ম্যাচ অথবা প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই মতে শনিবার কলকাতায় এসে পৌঁছেছিলেন ভারতীয় ফুটবল সদস্যরা। তাই রবিবার অনুশীলন সারলেন আমাদের ভারতীয় জাতীয় দল। ও তার পাশাপাশি সকল খেলোয়াড়রাই কিন্তু যোগ দিয়েছিলেন গতকালের অনুশীলনে। বন্ধুরা, ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানালো মার্কোয়েজ তিনি কী জানিয়েছেন সেটাই বলতে চলেছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিয়েতনাম প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভিয়েতনাম ও আমাদের মতো একই পরিস্থিতিতে রয়েছে। ওদের ওখানকার ফুটবল লিগ ও দলগুলি হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছে, যার ফলে এই অবস্থার মধ্যে দিয়ে দুই দল ম্যাচ খেলতে নামবে। এসবের ক্ষেত্রে আমাদেরও যথেষ্ট সজাগ থাকতে হবে। এবার আসি বন্ধুরা ইস্ট বেঙ্গল দলকে নিয়ে যে আপডেটটি রয়েছে। ইস্ট বেঙ্গল দলের জামশেদপুর এফসির তরুণ ডিফেন্ডারের ওপর নজর রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গলের। তো বন্ধুরা, বিশেষ সূত্র মারফত খবর জানা গেছে যে দলের রক্ষণভাগের কথা মাথায় রেখে জামশেদপুর এফসির এক তরুণ ডিফেন্ডার দলে টানছে মশাল ব্রিগেড। তিনি হলেন সোনাম সেওয়াং লোখাম। বর্তমানে খালিদ জামিল ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও শোনা যাচ্ছে আগামী 2টি সিজনের জন্য চুক্তি করতে চলেছে এই দাপটে ফুটবলার। সেক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ। তবে বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু ভালো ভালো প্লেয়ার সাইন করিয়েছে, তবে তাদেরকে ইউটিলাইজ করতে পারছে না, মাঠে খেলাতে পারছে না ঠিক মতো, যার কারণে তাদের পয়েন্টস টেবিলের শেষে কিন্তু এই মুহূর্তে তাদের স্থান হয়েছে। 4টে ম্যাচে 4টেই হেরে পয়েন্টস টেবিলে 13 নম্বরে তাদের স্থান। কারণ যেখানে ক্লেটন সিলভার মতো প্লেয়াররা দিনের পর দিন ফ্লপ হচ্ছে, সেখানে ডেভিডকেও খেলাচ্ছে না, তাদের রিজার্ভ বেঞ্চে বসিয়ে তাকে খেলা দেখানো হচ্ছে। তো ডেভিডকে কেন খেলাচ্ছে না সেটা তো আমার মাথায় ঢুকছে না। তবে ডেভিডের মতো প্লেয়ারকে, তিনি যা গোল স্কোরিং প্লেয়ার, তো সেই মতো তাকে যদি গেম টাইম অফার করে তিনি অবশ্যই ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দিতে পারেন। তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই তরুণ ডিফেন্ডার আসলে কতটুকু গেম টাইম পাবে এখন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, লাস্টে যে আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কায়েতকে নিয়ে। বিশাল কায়েত তো গতকাল কিন্তু অনুশীলন করেছে ভারতীয় দলের সাথে। তো বিশাল কায়েতের কাছে এখন এই মুহূর্তে বড় সুযোগ রয়েছে তাকে তিনি ভারতীয় দলে প্রমাণ করার। বিশাল কায়েত তার নিজের সেরা পারফরমেন্সটা দিতে কিন্তু মরিয়া। তিনি যে বেঞ্চে বসে থাকার প্লেয়ার নয়, সেটার জবাব তিনি আগেও দিয়েছেন। আশা করছি বন্ধুরা, তিনি যদি কোনো ম্যাচে সুযোগ পায় তাহলে কিন্তু অবশ্যই তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তাই গত মাসে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে বিশালকে জাতীয় দলে রাখার জন্য বিশেষ টিপও নামানো হয়েছিল মোহনবাগান সমর্থকরা। তারপরে জাতীয় দলের শিবিরে সুযোগ পান এই তারকা। তাই বাগান জার্সিতে, ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার এখন একমাত্র লক্ষ্য বিশাল কায়েতের। আশা করছি বন্ধুরা, বিশাল কায়েতকে যদি সুযোগ দেয় অবশ্যই তিনি নিজের 100% দেবেন। কারণ ভারতের এই মুহূর্তে 1 নম্বর গোলকিপার কিন্তু বিশাল কায়েত, এটা আপনাদেরকে মানতেই হবে ভাই। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে আপনাদেরকে ভিডিওটা। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।